মাত্র 15 দিন ইংরেজি রিডিং ও বানান শিক্ষার 15 দিনের চ্যালেঞ্জে 4 নম্বর ক্লাসে ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার। এর আগে অলরেডি আমরা 3টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা দেখব 4 নম্বর ক্লাসটি। এই ক্লাসে আমরা আলোচনা করব মিনিংফুল স্মল ওয়ার্ডস, অর্থাৎ অর্থবোধক ছোট শব্দগুলো। এর আগে যে শব্দগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ শব্দ ছিল না, সেগুলোর অর্থ ছিল না। অর্থ না থাকার কারণ হলো সেগুলো পূর্ণাঙ্গ শব্দ ছিল না, সেগুলো ছিল শব্দ অংশ বা শব্দের অংশ। আজকে আমরা দেখব পূর্ণাঙ্গ শব্দ এবং মিনিংফুল অর্থাৎ অর্থবোধক শব্দ। যেমন এখানে আমরা প্রথমে লিখেছি বিএটি, বিতে এখানে ব, এতে জফলা আকার, টিতে ট। যদি এরকম করে 3টি লিটার থাকে আর মাঝে এ থাকে তাহলে সেটা সাধারণত জফলা আকারের মতোই উচ্চারিত হবে। তাহলে এখানে সিতে ক আর এটা কেমন হবে? জফলা আকারের মতো হবে। টিতে ট, সিএটি ক্যাট। সবগুলোরই কিন্তু অর্থ আছে। আর এটি র্যাট, আর এর জন্য র, এতে জফলা আকার, টিতে ট, আর এটি র্যাট। এফ এটি কি হবে? এফ এর জন্য ফ, আকারের জন্য জফলা আকার, এর জন্য জফলা আকার, টিতে ট, এফ এটি ফ্যাট। এবার বলেন তো তাহলে সি এন কি হবে? সি এন ক্যান হবে। সিতে ক, এতে জফলা আকার, এনে দন্ত ন, সি এন ক্যান। এভাবে উচ্চারিত হবে। এসে হ, এতে জফলা আকার, এসে দন্ত স, হ্যাস। তবে এখানে হ্যাস হবে না, এসের উচ্চারণটা জ্বর মতো হবে। কোনো ক্ষেত্রে এসের উচ্চারণ জ্বর মতো হয়। এসতে সাধারণত দন্ত স বা স হয়, কিন্তু কিছু কিছু শব্দ দেখা যায় এস জ্বর মতো উচ্চারিত হয়। সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সামনের ক্লাসে দেখাবো। আর এ র, এতে জফলা আকার, এনে দন্ত ন, তাহলে আর এন র্যান। আর এন রান হয়। আর যদি আপনি রান লিখতে চান, যে রান মানে দৌড়ানো, যেমন ক্রিকেট খেলায় রান নেওয়া হয়, সেই রান যদি লিখতে চান তাহলে আর ইউ এন দিতে হবে। আর এ র, এই